যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা গঠিত হয়েছে, আমাদের যে স্পেশাল সেশন, একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিনিধিরা যেই সেশনে উপস্থিত ছিলেন, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে সমস্ত জেলায় জেলা কমিটি, তার আগে রাজ্য কমিটি, সেগুলো আমরা গঠন করব। আজকে সর্বসম্মতি এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গঠিত হয়েছে। আমি প্রথমে সেই নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানি, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে সম্মানীয় অরূপ রায়, আপনারা জানেন যে চেয়ারপারসন হয়েছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। এটা আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি। এরপর যেরকমভাবে সাংগঠনিক যে প্রক্রিয়া, পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্য কমিটি গঠন করা, জেলা সভাপতি, সেই জেলা সভাপতি সহ জেলা কমিটিগুলো গঠিত হওয়া, তার সঙ্গে ফ্রন্টাল সংগঠনের সভাপতি নির্ধারণ করা এবং আমাদের মুখপাত্রদের প্যানেল, সেই প্যানেল আগামীকাল থেকেই আমাদের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় যাবেন। আমরা সেইটা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো কারা যাবেন, প্যানেলটাও আমরা পাবলিক করে দেবো। বলছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আজকে মানে সভাটা করার কি টেকনিক্যাল প্রয়োজন? টেকনিক্যাল প্রয়োজন আমি ডিটেলে, যার টেকনিক্যালিটির ব্যাপার আছে সেটা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমরা জানাবো। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করতে হয়েছে, তার নিশ্চিতভাবে টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে এবং সমস্ত আইন মেনে কনস্টিটিউশনাল, তৃণমূলের যে কনস্টিটিউশন, সমস্ত কিছুর সঙ্গে সাযুজ্য রেখে আজকের এই ডেলিগেট সেশন হয়েছে এবং ডেলিগেট সেশন থেকে এই স্পেশাল সেশন আছে এবং সেই স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছে। আজকে আপনারা আগ্রাপ এগিয়ে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দিয়েছে এবং অরূপ রায় তিনি চেয়ারপারসন হয়েছে। তাহলে কি আপনারা কি আসল তৃণমূল সেই দিকে এগোচ্ছেন? আমরা তৃণমূল কংগ্রেস না, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিষ্ঠাতা, তিনি দলটা তৈরি করেছিলেন, তাকেই আপনারা আউট করে দিয়েছেন, আজকে অরূপ রায়কে আপনারা দিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার যে স্পেশাল সেশন হয়েছে, স্পেশাল সেশনে যারা উপস্থিত ছিলেন তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আমি পড়ে দিয়েছি, বাংলায় পড়েছি, অন্য কোনো ভাষায় পড়িনি। স্বাভাবিকভাবে খুব লাউড এন্ড ক্লিয়ার যা সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের কমিউনিকেট করব। আগামী দিনে কি কোনো আইনি লড়াইয়ের পথে কি আপনারা যাচ্ছেন? জোড়াফুলের লোগো আমরা নির্বাচন কমিশন, যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। আপনাদের কোনো কমিটি গঠন হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন বা কোনো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসা করলেন, দু একজন,
সেই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, এটা আমরা আগে কখনো দেখিনি। আপনার পিছনে যে পোস্টারটা রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সকলের ছবি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। জাতির জনকের ছবি রয়েছে, মহাত্মা গান্ধী, সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর রয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথ রয়েছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছে। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। স্বাভাবিকভাবে আমাদের যে ডেলিগেট স্পেশাল সেশন, সেই স্পেশাল সেশন সর্বসম্মতিতে যা সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনাদের তা পাবলিকলি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? আজকে তৃণমূল কংগ্রেসের তো কোনো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ছিল না, সেই জন্যই তো ডেলিগেটরা মিলিত হয়ে আজকে নতুন করে কমিটি গঠন করছে। আপনি সামনেই দিন তারা দাবি করছিলেন তারা নাকি এটা জাতীয় কর্মসমিতি করেছেন, মানে কালীঘাটের তরফ থেকে, এবং সেখানে তারা রাজ্য সভাপতি বা বাকিদের কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন। সেটাকে আপনারা কি বলবেন? দেখুন, আইন কানুন মেনে তো সব করতে হয়। আর যার নাম ধরুন ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো-কল্ড জাতীয় কর্ম সমিতি বলে যেটাকে বলা হচ্ছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। স্বাভাবিকভাবে এবং নিয়ম, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন কমিশনের নিয়ম মেনে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তার সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। আপনি বলেছিলেন যে আজকে কালীঘাটের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটা টুইট করা হয়েছে, তাতে আপনাদের এটাকে একটা সার্কাস বলা হচ্ছে, যে আপনারা যে সেশনটা করেছেন এখানে এইসব নির্বাচন, এটা একটা সার্কাস, যাকে বহিষ্কার করা হয়েছে তিনি আবার দল তৈরি করছেন। কি বলবেন? ক্যাঙ্গারু কোর্ট বলে একটা কথা আছে, এবং ক্যাঙ্গারু কোর্টে তো সার্কাস হচ্ছে না হচ্ছে ভোজবাজি হচ্ছে, এগুলো ক্যাঙ্গারু কোর্ট ঠিক করবে। এগুলো নির্বাচন কমিশন আছেন, দেশের সর্বোচ্চ আদালত আছেন, নির্বাচন কমিশনের ঠিক, মানে নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে সার্কাস হচ্ছে, ভোজবাজি হচ্ছে, নাকি সইজাল হচ্ছে, নাকি টাকা চুরি হচ্ছে, নাকি টাকা সাইফনিং হচ্ছে। এগুলো নির্ধারণ করার ক্ষমতা আমারও নেই, আপনারও নেই। এগুলো নির্ধারণ করার কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, তারা নির্ধারণ করবে। আজকে দেখা গেছে ছবিতে রাজ্য সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, সৌরভ বসু। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? আপনি তো আমায় প্রশ্ন করলেন যে রাজ্য সভাপতি যিনি ছিলেন, তো প্রশ্নের মধ্যেই প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে তিনি কি রাজ্য সভাপতি নেই? সৌরভ বসু তিনি একজন ব্যক্তি, তিনি কার ছেলে কার নাতি এগুলো গুরুত্বপূর্ণ নয়। তিনি কলকাতা পৌরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জেনারেল সেক্রেটারি 4 জন নাম বললেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে এখন কোন পদে রয়েছে? তিনি নিজেকে দাবি করেন সাধারণ সম্পাদক, যাকে লোকে চর্বিটনি দিয়েছে, সময় নষ্ট করে পাবেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে ইতিমধ্যে অরূপ বিশ্বাস তিনি চিঠি লিখেছেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে আজকের বৈঠকে কিছু আলোচনা হয়েছে? আমরা আলোচনা করেছি, কারণ এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এই ব্যাংকের যে বিষয়টি রয়েছে তার তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছে। অরূপবাবু তো করেছেন, অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি এবং আজকে ছিলেন, অবশ্যই ছিলেন, অবশ্যই উপস্থিত ছিলেন। এবং আমরা এটা চাই, মানে আমাদের এটা খুব ক্যাটেগরিক একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের, আপনি যে কথাটা তুললেন যে আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে, যদি কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটি থাকে সেটা দেখবার, এবং আমরা প্রশাসনের কাছেও যা দাবি জানিয়েছি সেটাও পাবলিক